মানুষ আপনাকে স্ক্রিনশট দিয়ে বোকা বানাচ্ছে না তো? অনেক অংশেই আমরা কোনো কিছু প্রমাণের ক্ষেত্রে স্ক্রিনশটের উপর গুরুত্ব দিয়ে থাকি, কিন্তু আসলেই কি সেই স্ক্রিনশটগুলি সত্যি নাকি বানানো? আপনারা কি জানেন যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া বলেন আর যাই বলেন, যেমন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক পোস্টিং ইত্যাদি যে কোনো কিছুই হোক না কেন, স্ক্রিনশটগুলো বানানো যায়। যেমন সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়ার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, এইগুলার যে কোনো ধরনের পোস্টিং এবং কমেন্ট বলেন যাই বলেন, যদি আপনারা বলেন যে মেসেঞ্জারে ভিডিও কল, হোয়াটসঅ্যাপে ভিডিও কল, টেলিগ্রাম, টিকটক, যে কোনো সোশ্যাল মিডিয়ার স্ক্রিনশটগুলা, যেমন আপনাদের অনেকেই কোনো কিছু প্রমাণের ক্ষেত্রে স্ক্রিনশটগুলো দিয়ে থাকে, এই স্ক্রিনশটগুলি আসলেই সত্য নাকি বানানো? আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে একটি স্ক্রিনশট বানানো যায়, যেটা ধরার মতো কোনো উপায় নাই যে এটা আসল স্ক্রিনশট নাকি নকল স্ক্রিনশট। তো চলুন দেখে নেওয়া যাক আমরা কিভাবে যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, যে কোনো ধরনের মেসেজিং স্ক্রিনশট বলেন আর পোস্টের স্ক্রিনশট বলেন অথবা ভিডিও কলের স্ক্রিনশট কিভাবে আমরা তৈরি করব, চলুন দেখে নেওয়া যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি আমার নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। কেননা চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করেন, যে কোনো ধরনের ভিডিও আমি আপলোড করলে সেক্ষেত্রে ভিডিওর নোটিফিকেশনগুলি আপনার কাছে চলে যাবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন মোবাইল স্ক্রিনে কিভাবে আমরা দেখব যে কোনো ধরনের স্ক্রিনশটগুলি তৈরি করা যায়। তো স্ক্রিনশটগুলি তৈরি করার জন্য প্রথমেই আমাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিছি। ব্রাউজার ওপেন করে নেওয়ার পর সার্চ বারে এসে লিখতে হবে ফেক ডিটেলস, FACK স্পেস দিবেন, স্পেস দিয়ে DETAILS লেখার পরে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথমেই যে ওয়েবসাইটটি চলে আসবে ফেক ডিটেলস জেনারেটর লেখার, এইটাতে ক্লিক করবেন। ওপেন হয়ে যাওয়ার পরে আমি একটু মার্ক করে দেখাই। দেখতে পাচ্ছেন উপরে ডান দিকে কর্নারে 3টা লাইন দেখা যাচ্ছে, এই 3টা লাইনে ক্লিক করবেন। তো আমি ক্লিক করতেছি। তো প্রথমেই আমরা সোশ্যাল মিডিয়াটা দেখাই। সোশ্যাল মিডিয়ার এখানে ড্রপডাউন বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপের মেসেজগুলোর স্ক্রিনশট নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ চ্যাট দেখতে পাচ্ছেন, হোয়াটসঅ্যাপ ভিডিও কল। তারপরে যদি ফেসবুকে আসি আমরা ফেসবুক চ্যাট, ফেসবুক পোস্ট, ফেসবুক ভিডিও কল, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক প্রোফাইল, ইউটিউব দেখতে পাচ্ছেন, মানে যতগুলো লাগে আর কি, যত সোশ্যাল মিডিয়া আছে সবগুলারে আমরা ফেক স্ক্রিনশট তৈরি করতে পারবো, কিন্তু কেউ বুঝতেও পারবে না। তো এখন দেখি আমরা এটি কিভাবে করব। তো প্রথমেই আমরা ফেসবুক দিয়ে শুরু করি। তো আমি যদি একটু মার্ক করে দেখাই, দেখতে পাচ্ছেন এখানে এই যে ফেসবুক চ্যাট, তো আমরা এইটা দিয়ে প্রথমে শুরু করি। তো আমরা ক্লিক করলাম ফেসবুক চ্যাটে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেআউটটা কি? লেআউট হচ্ছে আমরা যদি অ্যান্ড্রয়েডের আদলে নেই, মানে অ্যান্ড্রয়েড সিস্টেমে যেরকম করে দেয়া আছে, যে ডিজাইনটা আছে, আমরা যদি ওইটা নেই সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড এর মেসেঞ্জারটা হবে। আর আমরা যদি আইফোনের আদলে নেই তো সেক্ষেত্রে আমরা এই যে টিকমার্কটা আইফোনে দিয়ে দিলে হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছেন পার্স, এই যে পার্সের এখানে মানে আপনারা কি দেখাবেন নিচের দিকে, আমি যদি একটু নিচে দেখাই, মূল হচ্ছে প্রিভিউটা হচ্ছে এই যে এইটা, ওখানে আমরা যাই করি না কেন এইখানে সবগুলো শো করবে আমাদের। তো এখন আমরা দেখি এখানে এই যে আমরা যদি চাই যে অ্যাক্টিভ দেখাবে আমাদের মেসেঞ্জারটা, সেক্ষেত্রে আমরা অ্যাক্টিভে টিকমার্ক দিয়ে যদি রাখি সেক্ষেত্রে অ্যাক্টিভ দেখাবে। তো এখন আমরা যদি চাই এখানে যে এই যে হেডারগুলো আছে, অর্থাৎ এই যে আমাদের চার্জ কতগুলো আছে, তারপর ওয়াইফাই নেটওয়ার্কের টাইম যেগুলো আছে, এইগুলো আমরা উঠাই দিতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে হেডারটা হাইড হেডার, এখানে আমরা শুধু টিকমার্ক দিব, তো হেডারটা থাকবে না। তো অনুরূপভাবে হাইড যদি ফুডারে ক্লিক করি সেক্ষেত্রেও আমাদের ওইটা হবে। তো এখানে এই যে তার নিচে লেখা আছে যে ক্লক, আমরা মূলত টাইম কয়টা রাখবো। তো এখানে আমরা যদি চাই যে 8টা দিলাম, আমরা 8:00 দেই, এখানে PM দেই, PM। তো এটা আমাদের ওখানে 8টা দেখাবে। তো আমরা ব্যাটারি লেভেল আমরা যত চার্জ রাখবো অত চার্জ দেখাবে। তো এখানে যদি আমরা 60% দিলাম, তারপরে হচ্ছে আমাদের যার সাথে মেসেজ করব, ধরুন ওর প্রোফাইলের নাম কি হবে, ধরুন আমার নামে দিলাম। দেওয়ার পর এখন ওখানে চাইতেছে কি প্রোফাইল পিক। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে কোনো একটা যদি প্রোফাইল পিক দেই, তো এখানে আমি সিলেক্ট ইমেজে ক্লিক করার পর আমি মিডিয়াতে ক্লিক করলাম। মিডিয়াতে ক্লিক করার পর আমি যে কোনো একটা প্রোফাইল পিক এখানে দেই, ধরুন আমি এই প্রোফাইল পিকটা দিলাম। দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার এখানে প্রোফাইল নেমটা বাবু চলে আসছে, এবং আমার এখানে এই যে মেসেজের এইখানে আমি এখন যে মেসেজটা লিখব, ধরুন আমি হাই লিখলাম। লেখার পরে অ্যাড মেসেজে ক্লিক করলাম, দেখতেই পাচ্ছেন এখানে হাই চলে আসলো। এখন যদি আমি আবার লিখি এই যে
পার্সন 2 আমি আবার দেখাই, একটু মার্ক করে দেখাই। এখন সিলেক্ট আছে হচ্ছে এই যে পার্সন 1। তো এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি মেসেজ করি সেক্ষেত্রে একজনের মেসেজ দেখাবে। আবার যদি পার্সন 2 সিলেক্ট করে মেসেজ আমি করি সেক্ষেত্রে আপনারা দেখুন একটু। এখন এই যে আমি পার্সন 2তে ক্লিক করলাম, এই যে আমি এখন দেই ACLL হ্যালো। দেওয়ার পরে আমি যদি অ্যাড মেসেজে ক্লিক করি, নিচের দিকে প্রিভিউয়ে দেখেন এখানে এখানে হাই লেখা ছিল প্রথমেই, তারপরে দেখতে পাচ্ছেন হ্যালো লেখা আসলো। তো এখন যদি আমি আবার মেসেজ করি, মেসেজে এখানে আবার স্ট্যাটাসও দেখতে পারবেন। এই যে দেখুন এখানে এই যে সেন্ট, মানে আমি পাঠাইছি এখনও কিন্তু সেন্ড হয়নি। এই যে ডেলিভারি, যদি ডেলিভারি দেখাইতে চান তো সেক্ষেত্রে ডেলিভারিতে ক্লিক করলে হয়ে যাবে। তার নিচে দেখতে পাচ্ছেন সিন। তো আমি যদি এখন সিনে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে সিনের অপশনগুলো চলে আসবে। তো আমি যদি আবার মেসেজ লিখি পার্সন 2, পার্সন 1-এ আমরা সিলেক্ট করলাম, করার পরে যদি মেসেজ লিখি, এখন আমরা অ্যাড মেসেজে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কেমন আছেন লিখলাম আমি, দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে। তো আমি যদি আবার লিখি পার্সন 2তে দেখতে পাচ্ছেন আমি এখন আরেকটা মেসেজ লিখি, দেখুন আমি অ্যাড মেসেজে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে আমরা সিন সিলেক্ট করে রাখছি, ওই জন্য এখানে এই যে সিনের ইয়াটা দেখাইতেছে, আমার প্রোফাইলটা ভালো নিচে দেখাইতেছে। তো এইভাবে আমরা ফেসবুকের মেসেজগুলা তৈরি করতে পারবো। এখন আমরা এইটার স্ক্রিনশটটা পাবো কিভাবে? তো এইটার স্ক্রিনশটটা পাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড মেসেজ অ্যাজ ইমেজ। তো আমি একটু মার্ক করে দেখাই আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন আমি যদি এখন এইখানে ক্লিক করি আমার এই স্ক্রিনশটটা এই যে ডাউনলোড হচ্ছে। আমি গ্যালারিতে গিয়ে আপনাদেরকে দেখাইতেছি। তো ডাউনলোড 100% হওয়ার পর আমি যদি এখানে এখন গ্যালারিতে আসি, একটু যদি রিফ্রেশ দেই দেখতে পাচ্ছেন আমার ওই স্ক্রিনশটটা দেখাইতেছে। দেখতেই পাচ্ছেন এখানে আমার ওই প্রোফাইল দেখাইতেছে, আমার এখানে এখন সব কিছুই দেখাইতেছে। তো এটা তো গেল হচ্ছে ফেসবুক মেসেঞ্জারের মেসেঞ্জারের মেসেজগুলো তো গেল। এখন আমি দেখাই আপনাদেরকে সোশ্যাল মিডিয়াতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি যদি দেখাই এখন হোয়াটসঅ্যাপের মেসেজ, তো আমি হোয়াটসঅ্যাপ চ্যাটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউয়ের অপশনটা এইরকম দেখাবে, মার্ক করি আমি একটু। এই যে দেখতে পাচ্ছেন প্রিভিউয়ের জায়গাটা মূলত এটা। তো এইরকম দেখাবে হচ্ছে প্রিভিউ। তো এখন যদি আমি প্রোফাইলের নামটা দেই, তো আপনারা যদি চান যে এটা শুধু মোবাইলে না, এটা ডেস্কটপ মোডেও করতে পারবেন। এই যে সাইডে দেখতে পাচ্ছেন, সাইডে এই যে ডেস্কটপের আইকনটা, তো এইটাতে যদি আমি ক্লিক করি, এইটাতে একটু ক্লিক করার পর দেখুন ফোনটা আমার রোটেট করতে বলতেছে। তো আপনারা সাইড করে নেবেন। এই যে এখন ডেস্কটপের আইকনটা চলে আসছে। আমরা মূলত ফোনেই যেহেতু মেসেজগুলো বেশি ব্যবহার হয়। তো এখন দেখতে পাচ্ছেন এই যে হাইড হেডার, এইটা যদি আমি করি দেখতে পাচ্ছেন এই যে আমি এইটা যখন আমি অন করে দেবো দেখতে পাচ্ছেন আমার চার্জের অপশনগুলো আর দেখাইতেছে না। তো এইটা থাকলে সুবিধা হয়। এখানে দেখতে পাচ্ছেন চার্জের অপশনগুলো, তারপরে হচ্ছে টাইম দেখতে পাচ্ছেন, ব্যাটারি লেভেল দেখতে পাচ্ছেন। তারপরে এখন আমি আসি এখানে প্রোফাইল। তো প্রোফাইলের এখানে দেখতে পাচ্ছেন পিকটা সেট করার অপশন আছে। এই যে এখানে আমি যদি প্রোফাইলের এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি প্রোফাইলের এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে যদি মিডিয়াতে ক্লিক করি, মিডিয়াতে ক্লিক করে আমি যে কোনো একটা প্রোফাইল পিক দেই, ওখানে প্রোফাইল একটা সেট করি। দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটা ওইখানে দেখাই যেতেছে, এখন অনলাইন দেখাইতেছে। আমি যদি এখন মেসেজ করি তো দেখতে পাচ্ছেন এখন মেসেজে আমি ক্লিক করলাম। মেসেজে ক্লিক করার পরে এই যে আমি যদি হাই লিখি, এখানেও হাই লেখার পরে সেন্ড করলাম। তারপরে আমি যদি আবার লিখি হাই, এই যে এখানে যদি রিসিভে ক্লিক করার পরে ACLL হ্যালো যদি দেওয়ার পরে আমি আবার সেন্ড করলাম। দেখতে পাচ্ছেন এখানে আবার মেসেজটা চলে আসলো। তো অনুরূপভাবে আমি যদি এই যে ডাউনলোড হোয়াটসঅ্যাপ আমি একটু মার্ক করে দেখাই, ডাউনলোড হোয়াটসঅ্যাপ চ্যাট অ্যাজ ইমেজ, এইটাতে ক্লিক করি, সেক্ষেত্রে আমার এই স্ক্রিনশটটাও ডাউনলোড হয়ে যাবে। তো এখন আমরা আসি চ্যাটের ব্যাপার তো গেলই, আরও আছে অনেক আছে। এই যে ইনস্টাগ্রাম চ্যাট অপশন আছে। তারপর এখন আমি আসি ভিডিও কলের অপশনটা। তো ফেসবুক মেসেঞ্জারে ভিডিও কলের স্ক্রিনশটগুলো আমি একটু আসি এখানে। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলগুলা। তো আমি এই যে মূল প্রিভিউ আছে, এই যে এইটা মার্ক করি আমি একটু। এই যে দেখতেই পাচ্ছেন মূলত এই রকম দেখা যাবে। তো এখানে আমি প্রোফাইলটা দেই। তো আমি যে কোনো একটা প্রোফাইল দেই, সিলেক্ট ইমেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে মিডিয়া, আপনারা চাইলে ক্যামেরা দিয়েও দিয়ে দিতে পারবেন। তো আমি যে কোনো একটা ইমেজ দিয়ে দেই। দেখতে পাচ্ছেন আমি এখন এই ইমেজটা দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে আবার এই যে পার্সন 2
মার্ক করি আমি একটু। এই যে দেখতে পাচ্ছেন পার্সন ট্যুর প্রোফাইলটা যদি আমি দেই, এখন পার্সন ট্যুরতে ক্লিক করলাম, এখন আমি মিডিয়াতে ক্লিক করলাম। মিডিয়াতে ক্লিক করার পরে এখন আমি যদি অন্য একটা ইমেজ দিই, ধরুন আমার এখন ইমেজ ওই মুহূর্তে না থাকার কারণে আমি আবার ওই ইমেজটাই দিলাম। তো দেখতেই পাচ্ছেন এখন মেসেঞ্জারে ভিডিও কলে যেরকম দেখাইতো ঠিক অনুরূপভাবে তেমনই দেখাইতেছে। তো আমি যদি এইটা একটু ডাউনলোড করি, দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে, একটু অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হবে। তো আমাদের ডাউনলোড কমপ্লিট। এখন যদি আমি গ্যালারিতে ক্লিক করি, গ্যালারিতে ক্লিক করার পরে আমি যদি একটু রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পর দেখতেই পাচ্ছেন মেসেঞ্জারে যেমন ভিডিও কল করলে যেরকম অপশনগুলো দেখাইতো ঠিক অনুরূপভাবে সেম স্ক্রিনশটই দেখাইতেছে। এখন আপনারা দেখলেন কিভাবে একটি ভিডিও কলের স্ক্রিনশট তৈরি করা হয়। তো এখন আমি যদি আবার সোশ্যাল মিডিয়াতে ক্লিক করি, দেখতেই পাচ্ছেন এখন ফেসবুক পোস্ট, আমরা যদি এখন এইটাতে ক্লিক করি, তো ফেসবুক পোস্টে ক্লিক করার পরে আমরা এখানে যদি অ্যান্ড্রয়েড সিলেক্ট রাখি, লেআউট অ্যান্ড্রয়েড সিলেক্ট রাখি, এখন আমরা প্রোফাইল পিক একটা দেই। তো প্রোফাইল পিক একটা দেওয়ার জন্য মিডিয়াতে ক্লিক করলাম, মিডিয়াতে ক্লিক করার পর একটা প্রোফাইল আমরা নিয়ে নিলাম। তো আমরা এখন এই প্রোফাইলে ক্লিক করার পরে প্রোফাইলে টিকমার্ক দিয়ে নিতে হবে। নেওয়ার পরে এখানে এই যে সিলেক্ট অপশনে ক্লিক করতে হবে উপরে। সিলেক্ট অপশনে ক্লিক করার পরে এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল হয়ে গেল। তো আমি যদি এখন প্রোফাইল নাম দেই, যেমন আমি প্রোফাইল নেম এইটা দিলাম, দেওয়ার পরে এখন আমি কি পোস্ট করব, আমি যদি এখন এই যে দেখতে পাচ্ছেন আমি যদি একটু মার্ক করে দেখাই, এই যে পোস্টের এখানে আমি যদি ফটো পোস্ট করি অথবা ভিডিও অথবা টেক্সট যেটাই পোস্ট করি না কেন এখানে শো করতেছে। তার নিচে দেখতে পাচ্ছেন এটা দেখবে কি আমাদের পাবলিক করে রাখবো নাকি ফ্রেন্ড করে রাখবো। তারপরে তার নিচে দেখতে পাচ্ছেন আমাদের ডেসক্রিপশনটা ওখানে কি থাকবে। তারপরে এই যে লিঙ্কের অপশনগুলো আছে। তো এখন আমি এখানে এই যে লাইকের অপশনগুলো দেখতে পাচ্ছেন, আমি যদি একটু দেখাই এখানে মার্ক করে, এই যে দেখতে পাচ্ছেন কতগুলো লাইক আপনাদের ওই পোস্টটাতে শো করবে। দেন এই যে দেখতে পাচ্ছেন 54টা কমেন্ট। এখানে আপনি যদি চান যে আরও বেশি কমেন্ট রাখবেন তো এখানে রেখে দিতে পারবেন। এখানে আমরা এখন লাইক দিয়ে দেই। তো আমি 1000 লাইক দিয়ে দিলাম। এখানে কমেন্ট ধরলাম আমরা 100 কমেন্ট করছে, দিয়ে দিলাম আমরা। তো দেখতে পাচ্ছেন নিচের প্রোফাইলটা মূলত এইরকম দেখাবে। তো আপনারা চাইলে আমাদের প্রোফাইল পিকটা একটু লং ছিল তো যার কারণে এমন দেখাইতেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে মূলত এই যে আমি যদি এখানে এই যে লিখে দেই, এই যে ডেসক্রিপশনগুলো আমি যদি এখানে উঠাই দেই, এখন আমি যে কোনো কিছু এখানে লিখলে সবগুলো ওখানে শো করবে। ধরুন আমি এইটা লিখলাম, দেখতে পাচ্ছেন আমার এখানে শো করলো। আর আমি যদি এখন যদি একটা ফটোতে ক্লিক করলাম, ক্লিক করার পরে সিলেক্ট ইমেজে ক্লিক করলাম, মিডিয়াতে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে কোনো একটা যদি আমি ছবি সিলেক্ট করে দেই, দেখতে পাচ্ছেন আমার এখানে ছবিটা সিলেক্ট হয়ে গেল। তো এটাও আমরা ডাউনলোড করতে পারবো। তো আমরা আবার সোশ্যাল মিডিয়াতে আসলাম, আসার পরে এখন দেখতে পাচ্ছেন আমরা টিকটক প্রোফাইলে ক্লিক করলাম। টিকটক প্রোফাইলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এইরকম দেখাইতেছে। তো এখন যদি আমরা এখানে আপনার নাম দিতে চান, প্রথমে আমরা নাম দিয়ে শুরু করি। এই যে নাম, আমার নাম দিলাম। তারপর ইউজার নেম, এটা হচ্ছে ইউজার নেমটা, আমি ইউজার নেমও দিলাম, এইটা বাবু ইউজার নেমও দিলাম। ভিডিও দেখা যাইতেছে এখানে কয়টা ভিডিও আপনি পাবলিশ করছেন। তো আমি ধরুন 5টা লিখলাম। দেওয়ার পর এখানে এই যে ফলোয়িং কাউন্ট আমি দিলাম 60টা। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি সবগুলো আপনাদেরকে একবার মার্ক করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলসগুলো এখানে আপনারা যা করবেন ওইখানে শুধু প্রিভিউ দেখাবে। তো আমি এখানে ফলোয়ার দিলাম 10 মিলিয়ন। তো 10 মিলিয়ন দিলাম। তো লাইক দিলাম আমি 10 মিলিয়ন। তো এখন আমার এই যে বায়ো, যেটা এখন আমার বায়োটা আছে এইটা আমি চাচ্ছি যে এটা রাখবো না, আমি অন্য একটা দিলাম, এটা দিলাম। দেখতে পাচ্ছেন নিচে আমার সবগুলো প্রিভিউ কিন্তু নিচে আমার দেখাইতেছে। তো এখন আমি এই যে আমার নাম দেখাইতেছে, আমার এই যে ফলোয়িং করছি আমি 60টা, তারপরে ফলোয়ার আমার দেখতে পাচ্ছেন এই যে আমি একটু মার্ক করে দেখাই 100 মিলিয়ন আমার লাইক আছে, তারপরে 10 মিলিয়ন আমার ফলোয়ার আছে। তো আমি যদি এখন পিকগুলো দেই, ভিডিওর পিকগুলো যদি আমি দেই, এখন এই যে মিডিয়াতে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমি যে কোনো চাইলে এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওর পিকগুলো চলে আসবে। এখন আমি যদি পিক দেই, ওই ইমেজটার আমার সমস্যা ছিল যার কারণে ওই রকম হয়েছে। তো আমি আবার নতুন করে একটা ইমেজ দেই, সিলেক্টে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এই যে একটা ইমেজ আমার চলে আসলো। তো আমি যদি অনুরূপভাবে আমি সবগুলা এইভাবে দিতে পারবো। তো তারপরে আমরা আসি, এবার তো টিকটক গেল আমাদের। তারপরে টেক্সট মেসেজ, আমরা যদি ফোনের মেসেজে আসি সেক্ষেত্রে আপনারা কিসের মেসেজ নেবেন, আইফোন নাকি অ্যান্ড্রয়েড, দেখতে পাচ্ছেন এই যে অপশনগুলো। তো আমি অ্যান্ড্রয়েডেই নেই, যেহেতু আমার অ্যান্ড্রয়েড ফোন, অ্যান্ড্রয়েডেই নেই আমি। নেওয়ার পরে এই যে হেডার, হাইড হেডার, ফুডার, এই অপশনগুলো তো আপনারা জানেনই, ব্যাটারি লেভেল, তারপরে হচ্ছে ক্লক ঘড়ি। তারপরে আপনারা কার সাথে মেসেজ করতেছেন, ধরুন আমি বাবু এখানেও দিলাম। বাবু দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে মূলত আপনাদের মেসেজের ইয়াগুলো আসবে হচ্ছে এইরকম হবে। তো আমি
এখন যে কোনো একটি মেসেজ করে দেখাই, হাই লিখলাম, এই যে দেখতে পাচ্ছেন এখানে হাই চলে আসলো। তো এখন আমি এই যে পার্সন 2তে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখন যদি দেই হ্যালো, তো অ্যাড মেসেজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে চলে আসলো। তো এখন যদি আমি এটাকে ডাউনলোড করি, ডাউনলোড করলে দেখতে পারবেন আমি আবার ডাউনলোড হচ্ছে, কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। তো আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো এখন যদি আমি এইটাকে ওপেন করি, তো দেখতেই পাচ্ছেন এইটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমাদের ফোনে যেরকম মেসেজ হয় সেই রকম স্ক্রিনশটগুলো আমাদের চলে আসলো। তো অনুরূপভাবে আপনারা ফেসবুক পোস্ট বলেন আর যাই বলেন, এখানে সমস্ত মেসেজের ফেক স্ক্রিনশটগুলি পাবেন, কিন্তু দেখে মনে হবে না একটাও যে এটা আসলে বানানো স্ক্রিনশট। তো যাই হোক, সকলেই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন এবং পরবর্তীতে কীরকম ভিডিও দেখতে চান সেটাও আপনারা জানিয়ে দিতে পারেন। যাই হোক, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।